অনেকেই প্রশ্ন করে থাকেন, হাঁটা কি একটা এক্সারসাইজ বা ব্যায়াম? জি, এটা হাঁটা একটা এক্সারসাইজ ব্যায়াম বলতে পারেন, যদি এটাকে আপনি লেভেল মেনটেন করেন, অর্থাৎ দ্রুত হাঁটেন, তাহলে একটা এক্সারসাইজ যেটা কার্ডিও এক্সারসাইজের মধ্যে পড়বে। আমরা কার্ডিও এক্সারসাইজ তাকেই বলি যেটা দৌড়ানো, জগিং করা, দ্রুত হাঁটা, ট্রেডমিল করা, সুইমিং করা, এগুলিকে আমরা কার্ডিও এক্সারসাইজ বলি, যেটাতে শ্বাসযন্ত্র এবং হৃদযন্ত্রের উপকার হয়, ক্যাপাসিটি বিল্ড হয়। কিন্তু যদি আপনি রেগুলার একই রকমের হাঁটতে থাকেন, এটা হচ্ছে অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে, তখন আর এটা এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে পড়বে না। তো আমরা সুস্থ থাকার জন্য মিনিমাম 20 মিনিট, ম্যাক্সিমাম 40 মিনিট বা 1 ঘন্টা যারা হাঁটি, তারা এটার সাথে যোগ করতে পারেন অন্যান্য ব্যায়ামগুলি, যেমন স্ট্রেচিং এক্সারসাইজ, যেটা শরীরের মুভমেন্টকে করে, জয়েন্টগুলিকে রিলিজ করে, ফ্রি করে, সেগুলিকে আপনি মাসেল বিল্ডিং করবেন। কারণ মাসেল যদি আপনার শক্তিশালী না হয়, তাহলে আপনার চর্বি ধরে রাখার জন্য, ফ্যাট ধরে রাখার জন্য কোনো ভালো সুস্থ হেলদি স্টোরেজ আসলে নাই। মাসলই হচ্ছে আমাদের হেলদি স্টোরেজ ফর ফ্যাট। তো সেই ক্ষেত্রে মাসল বিল্ডিংটা খুবই জরুরি। তো মাসেল বিল্ডিং এক্সারসাইজ করা দরকার। এরপরে ব্রিদিং এক্সারসাইজ করা দরকার। ব্রিদিং এক্সারসাইজ আপনার শরীরের যেমন উপকার, ঠিক মানসিকভাবে দেখবেন আপনি ব্রিদিং এক্সারসাইজ করার পরে আপনার চিন্তা ভাবনার ক্লারিটি পাচ্ছেন, আপনার খুব ভালো লাগা কাজ করছে, আপনার খুব হালকা লাগছে, এবং শরীরের মধ্যেও যে একটা ভালো হালকা হালকা ভাব বা ভালো এনার্জি লেভেল পাচ্ছেন, ঠিক মানসিকভাবে সেটা পাচ্ছেন। তো আমরা শুধুমাত্র হাঁটাকেই এক্সারসাইজ মনে করব না। আর হাঁটা নিয়মিত একই স্টাইলে একই সময় যদি হেঁটে থাকেন, তাহলে এটা আসলে আর আপনার জন্য আর এক্সারসাইজ না, এটা হচ্ছে আপনার জন্য আসলে একটা কি বলে অ্যাক্টিভিটিস। তো অ্যাক্টিভিটিসের সাথে আপনার এক্সারসাইজ যেটা ক্যাপাসিটি বিল্ড করে, সেরকম একটা জিনিসকে যোগ করলে হলিস্টিকভাবে আপনার কার্ডিও এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, মাসল বিল্ডিং এক্সারসাইজ এবং ব্রিদিং এক্সারসাইজ, এগুলিকে যদি আপনার রুটিনের মধ্যে ইনবিল্ড করতে পারেন, দেখবেন তখনই আপনি আসলে আপনার শরীরকে এনার্জি দিতে পারছেন। এনার্জি পুড়িয়েই আসলে এনার্জি পেতে হয়। যারা আমরা মুভমেন্ট করছি না, এক্সারসাইজ করছি না, তারা আমরা এনার্জি পুড়াচ্ছি না, এনার্জিও পাচ্ছি না। দিনে দিনে আমরা ডাউনগ্রেডেড হতে চলেছি। আমরা যত দিন যাবে তত আমাদের শরীর আসলে ডিক্লাইন মোডে চলে যায়। তাই আমরা এক্সারসাইজকে মনে রাখবো বা ব্যায়ামকে মনে রাখবো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যারা এক্সারসাইজ করেন তাদের বডি, আর যারা এক্সারসাইজ করেন না তাদের বডির মধ্যে পার্থক্য খুবই চমৎকার একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যারা এক্সারসাইজ করেন তারা হচ্ছে খরস্রোতা নদীর মতন, তাদের ভিতরের পানি রক্ত সব পরিষ্কার। আর যারা ব্যায়াম করি না, এক্সারসাইজ করি না, মুভমেন্ট করি না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি না, তাদেরটা হচ্ছে ডোবা। আমাদের বাসার পাশে যে ডোবা, প্রতিদিন গাছের পাতা পড়ে, ময়লা পড়ে যেমন পচে যাচ্ছে, ঠিক একইভাবে আমরা আমার বডিকে টক্সিন দিয়ে ভরে ফেলছি, দূষিত পদার্থ দিয়ে ভরে ফেলছি। ক্লিনিংয়ের কোনো প্রসেস আমরা ব্যবহার করছি না। তাই আসুন এক্সারসাইজ করি, অ্যাক্টিভিটিস করি, যাতে করে আমরা আমাদের শরীরকে একটা খরস্রোতা নদীর মতন স্বচ্ছ পরিষ্কার রাখতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।